দর্শক, ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি বহুতল ভবনের যে গাড়ির গ্যারেজ আছে, সেই বহুতল ভবনের গাড়ির গ্যারেজে কিন্তু একটি বিলাসবহুল গাড়ির সন্ধান মিলেছে। গাড়িটি ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য, যিনি আসলে ভারতে নিহত হয়েছিলেন, তার গাড়ি বলে আসলে জানা গেছে। আমরা সে বিষয়ে একটু জানার চেষ্টা করব এবং ঘুরিয়ে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গতকাল রাত 12টার দিকে কিন্তু আসলে এই ঘটনাটি জানাজানি হয়। এরপরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি তদন্ত করে তারা দেখছেন। তবে এখনও পর্যন্ত যেটি জানা গেছে সেটি হচ্ছে যে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের এই যে বহুতল ভবন সাফিনা টাওয়ার, এই সাফিনা টাওয়ারের যে বেসমেন্টে গাড়ি রাখার গ্যারেজ আছে, এই গাড়ি রাখার গ্যারেজে বিলাসবহুল ওই গাড়িটির সন্ধান মিলেছে। গাড়িটি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বলে জানা গেছে। আনার আসলে ভারতে একটি হত্যাকাণ্ডে নিহত হয়েছে প্রায় 1 বছর আগে। আমরা সেই গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সাফিনা টাওয়ার নামে যে বহুতল ভবন আছে, এই ভবনের বেসমেন্টে যে গাড়ি রাখার জায়গা আছে, এই গ্যারেজে কিন্তু ওই গাড়িটির সন্ধান মিলেছে। সেই গাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব। যে ঠিক আছে দর্শক, আন্তরিকভাবে দুঃখিত যে আসলে গাড়িটি বহুতল ভবনের বেসমেন্টে রাখা হয়েছে, সেখানে কোনো প্রকার ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে গাড়িটি আপনাদের দেখাতে পারলাম না। এই বহুতল ভবনের যে নিরাপত্তা কর্মী আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং কবে গাড়িটি এখানে আনা হয়েছিল, কার হেফাজতে আছে, পুরো ব্যাপারটা বলবেন। গাড়িটা তো ধরেন আনুমানিক, আমি তো সঠিক তারিখ জানি না, আনুমানিক তো অনেক দিনই রাখা হয়েছে। এই গাড়িটা নাকি এখন শুনছে আনোয়ার আলী সাহেব, ওই এমপি আনোয়ার ঝিনাইদহ। গাড়িটা যে রাখেছে ওনার নাম তো হচ্ছে বেলাল সাহেব। বেলাল সাহেবই এই অফিসের দায়িত্বে, তোবাকে দায়িত্বে উনি। ওনাদের গাড়ি আরও আছে, ওনাদের পার্কিংয়ে আছে, অফিসে এখানে বাসা নেওয়া আছে। তো এই বাসায় ধরেন থাকে, গাড়িও আসে, গাড়ি তো থাকবে, সেই হিসাবে ধরেন ওই গাড়ি আনি রাখা, যে গাড়িটাও থাকবে ঠিক আছে। তারা পার্কিং আছে যেহেতু গাড়ি তো রাখবেই। আমরা তো এত কিছু জানি না যে গাড়িটা আনোয়ার আলী সাহেবের। এখন শুনছি যে ঝিনাইদহ আসনের আনোয়ার আলী এমপি। যেই গাড়িটি দেখা যাচ্ছে এবং যেই গাড়িটি ঝিনাইদহের এমপি আনারুল আজিম আনারের বলে মনে করছেন সবাই, এই গাড়িটি কতদিন আগে এখানে আনা হয় এবং এই গাড়িটি কি এখানেই পড়ে আছে? আনুমানিক কতদিন আগে এই গাড়িটা আনা হয়? সঠিক তো ভাবা নেই, এখন জানি তো অনেকদিন থেকে এখানে পড়ে আছে, বুঝছেন? সঠিক ওইভাবে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আমার বলা আনুমানিক যে রাখেছে, আনুমানিক কত মাস আগে? আনুমানিক তো মানে 3 মাস হতে পারে, বেশি হতে পারে, এরকম। আচ্ছা, ওই গাড়িটি রেখে যায় কি? গাড়িটি যেখান থেকে আনে আছে সেখানকার ড্রাইভার রাখে, আর গাড়িটি রাখেছে বেলাল সাহেব, বলছে তোবাকর যে অফিসার, উনি হাতে রাখেছে। তো ওনাদের গাড়ি তো আরও আছে, ওনাদের গাড়ি ধরেন আসছে যাচ্ছে, এই আজ পদ্ধতি বেরোলে এরকম গাড়ি আসছে যাচ্ছে, যেহেতু ওদের বাসা নেওয়া আছে, গাড়ি পার্কিং নেওয়া আছে, সেই হিসাবে গাড়ি ধরেন রাখা। আচ্ছা, বেলাল নামে যার হেফাজতে এই ভবনে এই গাড়িটি রাখা হয়েছে, জি, এবং এই ভবনের ভাড়াটিয়া হচ্ছে বেলাল, জি, উনি কি করে? উনি হচ্ছে জিএলটি এই কোম্পানি, এখন শুনছি আমরা তো অফিসে মানে সিগারেট কোম্পানি, জি জি টোবাকো কোম্পানি। ওনার নাম বেলাল। উনি কতদিন ধরে এখানে ভবন ভাড়া নিয়েছে? এখানে আনুমানিক 1 বছর তো হবেই ভাড়া নেওয়া, আনুমানিক। আচ্ছা, তারপর থেকে ওনারা আছে। তারপর এখানে কি ধরনের মানুষজন আসা যাওয়া করে? এখানে যে ওনাদের তো তামাকের ব্যবসা, এই ব্যবসাটা বাইরে যারা বাইরেরা আছে, ফরেনাররা আছে, ওরা আসে, এখানে ক্যান্টিন আছে, তারা খায় থাকে। যদি সকালে তারা বেরোয় গেল, আবার 5টায় আসবে। কালকে কি ঘটনা ঘটলো সেটা যদি বলতেন। কালকে হঠাৎ করে
সন্তোষ ভাইরা আসছে যে গাড়ির নামে আছে, রিপোর্ট আছে, এই গাড়িটা আমরা দেখবো বা করবো, মানে সব কিছু ওনারা তথ্য নিল। আমি বললাম যে গাড়ি সম্বন্ধে বলতে গেলে তো যারা তদারকি আছে ওদেরকে শুনলে ভালো হয়, ওরা ভালো জানে। তো ওদেরকে ডাকা হইলো, ডাকলে পারে ওরা সব শুনল যে গাড়িটা কে রাখছে বা সেই অফিসারের নাম কি সেটা বললো ওরা। পুলিশ ভাইরা সেটা লিখে নিয়েছে এবং সেটা কী করে নিয়েছে। গাড়ির কাগজপত্র তাইলে ওরা দিতে পারলো না, তখন ওরা বললো আমরা রুমে দেখবো। পুলিশ ভাইরা উপরে যায়, সেই রুমগুলো খোঁজাখুঁজির পরে কাগজপত্র পাইছে। এই কাগজপত্রে পাওয়ার পর জানা গেল যে আনোয়ার আজিম ঝিনাদা আসনে ওনার গাড়ি, এই কাগজপত্রতে প্রমাণ নেই। কিন্তু তার আগে আমরা জানতাম যে বেলাল সাহেব রাখছেন, যেহেতু অফিসের গাড়ি, আরও তো অফিসের গাড়ি আছে, এটাও বেলাল সাহেবের গাড়ি, এবং তারা বলছে যে গাড়িটাও আমাদের, এটা থাকবে এখানে, সেই হিসাবে আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম? থানা আলমগীর। এখানকার নিরাপত্তা কর্মী আমি হিসেবে? বিল্ডিংয়ে সিকিউরিটি। আচ্ছা, থ্যাংক ইউ বড় ভাই, ভালো থাকবেন। ওই যে কোম্পানির কথা বলতো টোবাকো, ওদের আমার সিকিউরিটি দুইটা আছে, ওরা নিজেদের আচ্ছা, অফিস ঠিক আছে। করে, বাসা দেখভাল করে। দর্শক যেমনটি শুনছিলেন যে প্রায় 3 মাস আগে বিলাসবহুল কোটি টাকার এই গাড়িটি কিন্তু এই সাফিনা টাওয়ারের বেসমেন্টে এনে রাখা হয়। এরপরে সেই গাড়িটি আর কখনো বের করা হয়নি। মাঝে মধ্যে বেলালের তত্ত্বাবধানে এবং বেলালের হেফাজতে থাকা ওই গাড়িটি মাঝে মাঝে স্টার্ট করা হতো। যেই শান্ত নামে যে এই গাড়ির চালক ওই বিলাসবহুল গাড়িটি স্টার্ট করতেন, উনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলীর গাড়ি চালক বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছি সেই শান্তর সাথে, যিনি এই বিলাসবহুল গাড়িটি গতকালকেও স্টার্ট দিয়েছিলেন, এবং সে সময় আমরা এসে তাকে পাই এবং শান্ত সে সময় বলে যে তিনি আগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলীর গাড়ি চালাতেন। হঠাৎ করে বেলাল এই টোবাকো কোম্পানির জেনুইন লিপ টোবাকো নামে যেই টোবাকো কোম্পানি, এই কোম্পানির বেলাল সাহেব উনি এই চালককে ডেকেছেন এবং ওই গাড়িটি মাঝে মধ্যে স্টার্ট দেওয়ার জন্য বলেছেন। এই কারণে শান্ত নামের ওই চালক বিলাসবহুল এই গাড়িটি মাঝে মধ্যে স্টার্ট দিতেন। আসলে এই ঘটনাটি গতকাল রাত 11:30 থেকে 12টার মধ্যে জানাজানি হয়। এরপরে কিন্তু আসলে ঘটনাস্থলে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসে। তারা এই বিষয়টি তদন্ত করে দেখছেন এবং তারা এখান থেকে আসলে বেশ কিছু কাগজপত্র, গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে। এছাড়াও গাড়ি থেকে কিন্তু যে সিআইপি স্টিকার এবং সংসদ সদস্যের স্টিকার, সেটি কিন্তু ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সবাই ধারণা করছে যে আসলে এটি ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। তবে এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে গাড়ির যেই কাগজপত্রগুলো পাওয়া গেছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে এই বিলাসবহুল এই কোটি টাকার গাড়ির মালিক কিন্তু ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারের। আনারুল আজিম আনার কিন্তু আসলে ভারতে একটি হত্যাকাণ্ডের শিকার হন। এরপরে কিন্তু আসলে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপরে কিন্তু প্রায় 1 বছর পরে কিন্তু আসলে সেই আনারুল আজিম আনারের নামটি আবারও কিন্তু আলোচনায় এসেছে কুষ্টিয়াতে। এই গাড়িটির মালিক আনারুল আজিম আনার বলে এ পর্যন্ত জানা গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি যে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীতে ঠিক রাস্তা যে পরিমাণ দূরত্ব, এই দূরত্বের ব্যবধানে কিন্তু কোটি টাকার এই গাড়িটি সাফিনা টাওয়ারের বেসমেন্টে রাখা ছিল। প্রায় 3 মাস ধরে কিন্তু এই গাড়িটি সাফিনা টাওয়ারের যে গ্যারেজ আছে এই গ্যারেজে রাখা আছে। আর এই ভবনের ভাড়াটিয়া একটি টোবাকো কোম্পানির কর্মকর্তা বেলাল এবং জাহিদ নামে 2 জন এর হেফাজতে কিন্তু সাফিনা টাওয়ারের বেসমেন্টে গাড়ির গ্যারেজে এই গাড়িটি রাখা হয়েছিল। এটি
বেলালের হেফাজতে ছিল। আসলে এই গাড়িটি দেখে এর আগে আলোচনা তৈরি হয়নি এবং এটি নিয়ে আসলে কোনো প্রকার কোনো কথাও ওঠেনি এই 3 মাস ধরে। হঠাৎ করে গতকালকে রাত 11:30 থেকে 12টার মধ্যে আসলে জানাজানি হয় এবং একটি কথা উঠে আসে যে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের একটি গাড়ি এই ভবনের নিচতলাতে আছে। এই খবর পেয়ে আসলে আমরা গণমাধ্যম কর্মী না এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসার পরে আসলে পুলিশ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে এখান থেকে। এই কাগজপত্রে আসলে লেখা আছে গাড়ির মালিক ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারের। দর্শক গাড়িটি দেখানোর চেষ্টা করেছি কিন্তু গাড়িটি দেখাতে পারছি না। এই ভবনের বেসমেন্টে গাড়িটি রাখা আছে, সেখানে আসলে কোনো ইন্টারনেট পাচ্ছে না। ইন্টারনেট না থাকার কারণে আসলে লাইভটা কেটে যাচ্ছে। আমি আবারও আসলে দেখানোর চেষ্টা করব এবং ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আরও একটু জানিয়ে রাখি যে আপনারা দেখছেন যে পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে এই সাফিনা টাওয়ার অবস্থিত। সাফিনা টাওয়ারের বিপরীতে এসপি অফিস অবস্থিত। আসলে এই সাফিনা টাওয়ারের নিচতলাতে কিন্তু ওই বিলাসবহুল গাড়িটির সন্ধান পাওয়া গেছে। আরও একবার চেষ্টা করব যে গাড়িটি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আসলে সেখানে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, এই কারণে লাইভটা কেটে যাচ্ছে। তারপরেও একটু জানার চেষ্টা করবো। এই যে আমি নিচের দিকে নামাচ্ছি।